এরা যে ঘুমাচ্ছিল 309 বছর কোনো খাবারের প্রয়োজন হয় না, আমি আল্লাহ কুদরতিভাবে খাবিয়া বাঁচিয়ে রাখছি। একবারও ঘুম থেকে জাগাই না, না জাগে খাবিয়া রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? না জাগে খাবিয়ে রেখেছি, খাইছে বটে কিন্তু পেশাবের প্রয়োজন হয় না, পায়খানার ব্যাগও টয়লেটের কোনো জরুরত হয় না, পেশাবও করা লাগে না, পায়খানা করা লাগে না, টয়লেটের জরুরত হয় না, পেট ব্যথা হয় না, মাথা ঘুরায় না, ঘুমের কোনো ব্যাঘাত তো ঘটে না। কেমন ব্যবস্থা আল্লাহ রাখলেন! সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা তো 2-4 ঘন্টা ঘুমাইলে এরপর একটু জরুরতের প্রয়োজন আছে না নাই? হালকা আওয়াজ শুনলে আমাদের ঘুম ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? শব্দ শুনলে ঘুম ভেঙে যায়, জরুরতের কারণে, পেশাব পায়খানা জরুরতের কারণে ঘুম ভেঙে যায়। কিন্তু আল্লাহ বললেন 309 বছরে পৃথিবীর কোনো শব্দ এদেরকে ঘুম ভাঙাতে পারে না। আল্লাহ বলেন, ও নবী, এরা যখন ঘুমাচ্ছিল, ও তার শামসাইজা তলাআত, এই ইমানদারদের প্রতি আমি আল্লাহর কত ভালোবাসা, ইমানদারদের প্রতি আমি আল্লাহর কত দরদ লক্ষ্য করুন। ও তার শামসাইজা তলাআত তাজা উরান কাহফিহিম জাতাল ইয়ামিন। আল্লাহ বলে, নবী হে, সূর্যটা যখন উদিত হচ্ছিল, এখানে বিজ্ঞানের ছাত্ররা থাকলে বুঝবে, চন্দ্র সূর্য সবাই নির্দিষ্ট কক্ষপথে চলে, পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে চলে। আল্লাহ বলছেন, ওয়াতারা শামসাইজা তলাআত, সূর্য যখন উদিত হলো, আমি আল্লাহ দেখলাম সূর্য উদিত হওয়ার সময় সূর্যের তাপ কিরণ গিয়ে গুহার ভিতরে যুবকদের চেহারার মধ্যে পড়ে। কিন্তু আমার ইমানদার বান্দারা, আমার সূর্য আমার, ইমানদারও আমার, ঠিক কিনা? চন্দ্র সূর্য পৃথিবী বানাইছি তো আমার গোলামদের জন্য, আমার সেই ইমানদারদের ঘুমের ডিস্টার্ব সূর্য দিবে তা হতে পারে না। যদিও সূর্যের নির্দিষ্ট কক্ষপথ আছে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি বারণা আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বারণা বাদিতে সূর্যতে, সূর্য বারণা চন্দ্রকে ধরিতে, যার যা স্থান বহাল রাখিয়া ভ্রমণ করতেছে আমার আল্লাহরে ডরিয়া। চন্দ্র সূর্য নির্দিষ্ট কক্ষপথে চলে, কিন্তু আমি সূর্যকে বললাম, খবরদার সূর্য, তুমি উদিত হওয়ার সময় তোমার তাপ আমার ইমানদারদের গায়ে লাগে, তোমার তাপ আমার ইমানদারদের গায়ে লাগুক, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাই তুমি যখন উদিত হবা, ডান দিকে পাশ কেটে তুমি চলে যাবা, খবরদার তোমার তাপ আমার ইমানদারদের গায়ে লাগাবা না।